ওয়েলকাম ফ্রেন্ডস। সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে যে চর্চা, তার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি একটি খবর। নতুন একটি নির্দেশ জারি করলো নবান্নের পক্ষ থেকে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে ডিএ নিয়ে চর্চা তো চলছেই, এটা অব্যাহত। আগামী 22শে জুন রাজ্য বাজেটে কি হয় সেদিকে তাকিয়ে সকলে। এই আবহে নয়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে রাজ্য সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। বিষয়টা ক্লিয়ার হলো। 21শে জুন সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতেই হবে। সরকারি কর্মী মানে সব সরকারি কর্মী। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে 21শে জুন সকাল 6টা 30 থেকে 7টা 45 অবধি সরকারি কর্মীদের নিজেদের সংশ্লিষ্ট দপ্তর, যে যেখানে কাজ করে, বা মেলা প্রাঙ্গণ সেখানে উপস্থিত কিন্তু থাকতে হবে। রবিবার রাজ্য সরকারের মুখ্য সচিবের যে দপ্তর, সেই দপ্তর থেকে কিন্তু এই নির্দেশটি জারি করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের সকল স্থায়ী, অস্থায়ী, দৈনিক, মজুরিভিত্তিক যারা রয়েছেন, চুক্তিভিত্তিক কর্মীদের বাধ্যতামূলকভাবে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে হাজির থাকতে হবে। এমনকি আউটসোর্সড কর্মী, সাম্মানিক বিনিময়ে যারা কাজ করে থাকেন, তাদেরও এই বিশেষ কর্মসূচিতে যোগদানের জন্য বলা হয়েছে। এখানেই শেষ নয়। মুখ্য সচিবের দপ্তর থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা যারা রয়েছে, স্বায়ত্তশাসিত সংস্থা ও স্থানীয় সংস্থার কর্মীদেরও আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে। আজ থেকে প্রায় 12 বছর আগে 2014 সালে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই বছর এই বিশেষ দিনে কলকাতায় উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী। আর আগামী 21শে জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিবস পালন করা হবে। তার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এই নির্দেশ যেটা জারি করা হলো, যেখানে স্পষ্ট বলা হয়েছে সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে আগামী 21শে জুন এই যোগ দিবস পালন করতে হবে। এই বিশেষ দিন উদযাপনের ক্ষেত্রে রাজ্য সরকার যে কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না। সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে যে সমস্ত সরকারি কর্মচারী যারা রয়েছেন, তাদেরকে কিন্তু যথাসময়ে যে টাইম দেওয়া হয়েছে, সেই টাইমে সেখানে উপস্থিত থেকে এই যোগ দিবস পালন করতে হবে। তো একদিকে যেমন বকেয়া ডিএ পাওয়া যাচ্ছে না, সরকারি যারা কর্মী যারা পাননি, বিশেষ করে শিক্ষক সমাজ এবং গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মচারীরা, তো তারা একদিকে সরকারের উপরে কিন্তু এই মুহূর্তে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। একই সঙ্গে তার মধ্যে আবার এই যে নতুন নির্দেশ এবং বাধ্যতামূলকভাবে এটা পালন করতে হবে, কি হয় সেদিকে আমরা নজর রাখছি। আগামী দিনে এই বিষয়ে কী হয় 21 তারিখে। আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।